নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে থাকছে দার্জিলিংয়ে আমাদের ভ্রমণের তৃতীয় এবং অন্তিম পর্ব। তো এই তৃতীয় পর্বের এই ভিডিওতে আমরা কি করেছিলাম এবং দার্জিলিং থেকে এনজিপি থেকে দার্জিলিং এবং সাইট সিনে গাড়ি কত ভাড়া পড়েছিল, কীরকম কী ট্যারিফ, সবই থাকছে এই ভিডিওতে। তো দেখতে থাকুন। সো 2 রাত্রি 3 দিনের দার্জিলিং ট্রিপে আজকে আমাদের শেষ দিন। তো দুদিন আমরা খুবই ঘুরেছি এবং আজকে তৃতীয় দিনে আজকে হোটেল থেকে চেক আউট করে আমাদের এনজিপি হয়ে বাড়ি ফেরার পালা। তো দুদিন খুব ভালোই কাটলো। আজকের দিনটাও সকালটা বেশ ভালোই কেটেছে, বাট মনে একটা আক্ষেপ রয়েছে যে এখনও কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পাইনি। এই দুদিন অনেক ঘুরলাম, তবুও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তো ভারাক্রান্ত মন নিয়ে বেরোচ্ছি যে দেখা পেলাম না কাঞ্চনজঙ্ঘা, বাট ওভারঅল ট্রিপটা খুব ভালো ছিল। তো আমাদের যাওয়ার পথে আমরা এনজিপি হয়ে যাব। তো বাড়ি যাওয়ার জন্য আমাদের দুটি ট্রেনের টিকিট কাটা ছিল। একটি হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস, যেটা দুপুর 3টে এনজিপি থেকে হাওড়া অবধি যায়, এবং আরেকটি ট্রেন ছিল দারভাঙা কলকাতা স্টেশন স্পেশাল, দুপুর 12টা 15। কিন্তু আমাদের বন্দে ভারত ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তাই আমরা 12টা 15 ট্রেন ধরেই যাব। হোটেল থেকে বেরোলাম। তো হোটেল থেকে বেরিয়ে এই যে জন্য পাহাড়ে ঘুরতে আসা, বারবার পাহাড়ের টানে এই দার্জিলিংয়ে আসা, পাহাড়ের ভালো লাগা, সেই কাঞ্চনজঙ্ঘার দর্শন, অপরূপ সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা, আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর লাগছে। দার্জিলিং মেল রোড থেকেই আমরা দেখা পেলাম। তো লাস্ট দুদিন আমরা মেল রোড, দার্জিলিং এবং তাগদা তিনচুলে বহু জায়গায় সাইট সিনে ঘুরেছি, বাট এনার দেখা পাইনি। তো অবশেষে দেখা মিলল এনার। তো হোটেল থেকে বেরোনোর সময় মন খারাপ ছিল, চলে যাচ্ছি, বাট কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। বাট যাওয়ার পথেই এই মনোমুগ্ধকর দৃশ্য, সকাল 8টা 8:30 নাগাদ আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম, মনটা ভালো হয়ে গেল। কাঞ্চনজঙ্ঘার সামনে কয়েকটা ছবি, সেলফি তুলে আমরা সান্টামান্টা ধাবার সামনে দিয়ে বাতাসিয়া লুপ হয়ে এবং ঘুম স্টেশনের পাশ দিয়ে কার্শিয়াং হয়ে বাড়ি ফিরব। তো আমরা যাওয়ার সময় একটা টাটা সুমো বুক করেছিলাম। তো আপনাদের সঙ্গে এবার শেয়ার করব যে দার্জিলিং থেকে এনজেপি এবং এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে বিভিন্ন জায়গায় সাইট সিনে কীরকম কী খরচা নেয়। তো মোটামুটি যদি আপনি 4 জন যান, তাহলে মোটামুটি ছোটো ওয়েগনার বা ডিজায়ার গাড়িতে 2 থেকে 2,500 টাকা ভাড়া নেয় দার্জিলিং থেকে এনজেপি বা এনজেপি থেকে দার্জিলিং। আর একটু বেশি লোক গেলে আপনারা টাটা সুমো ভাড়া করতে পারেন। টাটা সুমোর ভাড়া 800 থেকে 3,000। এবং আরেকটু যদি একটু লাক্সারিয়াসভাবে যেতে চান, তো সেক্ষেত্রে আপনারা ইনোভা ক্রিস্টা বা ইনোভা গাড়ি ভাড়া করতে পারেন। ইনোভা গাড়ি মোটামুটি 3,500 টাকায় আপনারা পেয়ে যাবেন। তো 3,500 টাকায় এনজিপি থেকে দার্জিলিং যে হোটেলে আপনারা যেতে চাইছেন, সেই হোটেলের সামনে অবধি কিন্তু এরা নামিয়ে দেয়। এবং দার্জিলিং থেকেও এরা, যখন আপনি এনজিপি যাবেন, আপনার হোটেলের সামনে গিয়ে এরা পিক আপ করে। এবার আসি সাইট সিনে। তো সাইট সিনে কীরকম কী টাকা নেয়, তো অনেকেরই কোশ্চেন ছিল আমাদের বন্ধুদের। তো সাইট সিন করতে আমরা তাগদা তিনচুলে গেছিলাম, আমাদের 3,000 টাকা পড়েছিল। তো সারাদিন গাড়ি তাগদা তিনচুলে বিভিন্ন জায়গায় আমাদের ঘুরিয়েছিল। সাইট সিনের জন্য বিভিন্ন রকম গাড়ি, ওয়েগনার, আর্টিগা, সুইফট বা ইনোভা, বিভিন্ন রকম গাড়ি কিন্তু এখান থেকে ভাড়া পাওয়া যায়। তো ভাড়া এই 2,500 থেকে 3,500 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। তো আপনারা যদি চান যে শেয়ার গাড়িতে বিভিন্ন রকম সাইট সিন করতে চান, তাহলে কিন্তু দার্জিলিং মেল রোডের ধারেই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখানে কথা বলে নিতে পারেন। তো ওখান থেকে শেয়ার গাড়িতে সাইট সিন করলে আপনাদের কিন্তু একটু কম পড়ে। সেক্ষেত্রে 7 পয়েন্ট, 5 পয়েন্ট, 11 পয়েন্ট, 9 পয়েন্ট, এইভাবে বিভিন্ন পয়েন্ট অনুযায়ী আপনাদের ঘুরতে হবে। তো রাস্তায় যেতে যেতেই বাড়ি ফেরার পথে বাদিকে একটা সুন্দর ঝর্ণা আমরা দেখলাম। কার্শিয়াং থেকে রোহিণী যাওয়ার পথেই রাস্তার ধারেই একদম বাদিকে এই ঝর্ণাটি পড়লো। তো অনেক লোক এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে ছবি, সেলফি নিচ্ছিল এবং ঝর্ণার জলের আওয়াজ বেশ ভালোই লাগছিল। তো যেতে যেতে উপরি পাওনা হিসাবে এই ঝর্ণার দেখা। তো সকালে আমরা যেহেতু অনেকটা আগেই বেরিয়েছিলাম, তো একটু খিদেও পাচ্ছিল। এরপর আমরা সামান্য কিছু ব্রেকফাস্ট করব বলে এই ঝর্ণার পাশেই একটি দোকানে দাঁড়ালাম। তো এখান থেকে বিভিন্ন রকম মোমো আর ম্যাগি খেয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটা করলাম। তো ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম। আমরা আসার পথে রোহিণী হয়ে দার্জিলিং মোড় হয়ে এনজিপি স্টেশন গেছিলাম। তো আপনারা যারা এনজিপি স্টেশন হয়ে দার্জিলিং আসতে চান শেয়ার গাড়িতে, তো শেয়ার গাড়িতে মাথা পিছু 200 থেকে 250 টাকার মতো পড়ে। এছাড়াও আপনারা যদি বাসে করে দার্জিলিং আসতে চান এনজিপি স্টেশন হয়ে, সেক্ষেত্রে এনজিপি স্টেশন থেকে টোটো বা অটো করে 30 টাকা পিছু মাথা পিছু ভাড়া দিয়ে আপনাদের শিলিগুড়ি বাস স্ট্যান্ড আসতে হবে। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সকাল 6:30 থেকেই আপনাদের দার্জিলিং আসার বাস পাওয়া যায়। তো মাথা পিছু 150 টাকার বিনিময়ে আপনারা দার্জিলিং আসতেই পারেন। তো সেক্ষেত্রে আপনাদের খরচাটা একটু কম পড়বে। তো আমাদের 2 রাত্রি 3 দিনের দার্জিলিং সফর বেশ ভালোই ছিল। আমাদের দুই বন্ধুর ওয়াইফ এবং 2 জনের বাচ্চা, সেই 6 জন মিলে আমাদের এই ট্রিপটা ছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। প্রথম 2 দিন একটু মন খারাপ ছিল, যেহেতু কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি অনেক জায়গায় সাইট সিনে ঘুরতে গিয়েও। বাট আসার দিন
কাঞ্চনজঙ্ঘা একদম চোখের সামনে কাঞ্চনজঙ্ঘাকে দেখে আমাদের মন ভরে গেল এবং মনে হচ্ছিল যেন এইবার দার্জিলিং ট্রিপটা সার্থক। তো যতবারই আসি পাহাড়ে কাঞ্চনজঙ্ঘাকে দেখলে একটা অন্যরকম অনুভূতি হয়, সেই স্লিপিং বুদ্ধ, যার জন্যই এত দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে এই দার্জিলিং আসা, আমাদের আশাটা মনে হয় সফল হলো। তো বন্ধুরা, দার্জিলিং ট্রিপ আমাদের এখানেই শেষ হলো। তো দেখা হবে নতুন একটি ব্লগে। তো আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।